গায়বানা জানাজা, দোয়া মাহফিল এবং বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে সারা দেশে শরীফ ওসমান হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। কর্মসূচি থেকে হাদি হত্যায় জড়িতদের বিচার চাওয়া হয়। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো ঝালকাঠি জেলা। ওসমান হাদির শিক্ষা প্রতিষ্ঠান নেসারাবাদ এন কামিল মাদ্রাসায় এখন হাদি এক প্রতিবাদের প্রতিচ্ছবি। হাদির বিদেহী আত্মার মাগফিরাতের জন্য ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় গায়বানা জানাজা। সেখানে হাদি হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন হাদির স্বজন, সহপাঠী ও প্রতিবেশীরা। শরীফ ওসমান হাদি ভাই, তিনি ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার এক উজ্জ্বল নক্ষত্র। তিনি আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তার জন্য নেসারাবাদ মাদ্রাসায় দোয়া করা হয়েছে। আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতবাসী করে দেন। আমরা একটু ভীতু টাইপের ছিলাম, ও আমাদেরকে উৎসাহিত করত সবকিছুর জন্য। ও অনেক মেধাবী ছাত্র ছিল। এক ওসমান হাদি চলে গেছে, তাতে কোনো অসুবিধা নাই। হাজার ওসমান হাদি ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে তৈরি হবে ইনশাআল্লাহ। ওসমান হাদিকে যারা শহীদ করলো, আমি চাই তাদের বিচার করতে হবে। তাদের বিচার যদি না হয় এদেশে, তাহলে এভাবে ওসমান হাদি আর জন্মাবে না। বরিশালেও হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এদিন সরকারি, আধা সরকারি, বেসরকারি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। প্রতিবাদী কণ্ঠস্বর হাদির রুহের শান্তি কামনায় বাদ জোহর সিলেট মহানগরীর কোর্ট পয়েন্ট কালেক্টরেট মসজিদের সামনে গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। রংপুরেও পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক। ভোরে রংপুরের বিভিন্ন মসজিদে শরীফ ওসমান হাদির মাগফিরাত কামনায় শুরু হয় শোক কর্মসূচি। দিনাজপুরের গোরে শহীদ বড় ময়দানে বাদ জোহর অনুষ্ঠিত হয়েছে গায়বানা জানাজা। দিনাজপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শাখাওয়াত হোসেন এই গায়বানা জানাজা পরিচালনা করেন। এছাড়া গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে নরসিংদী ও যশোরে। এর আগে ওসমান হাদির হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে শেরপুর, গাইবান্ধা, হিলি, জামালপুর, গোপালগঞ্জ, মাগুরা ও রাজবাড়ীতে। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।